আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। কেমন আছেন সবাই? হোপফুলি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। চলে আসলাম তোর একটা ভ্লগ নিয়ে। তো আজকের ভ্লগ দেখেই টের পাচ্ছেন, আজকের ভ্লগটা আমার মিস্টার ডিআইওয়াই এই ট্যুর অ্যান্ড রিভিউ ভিডিও। তো এই তো চলে আসলাম, বেশ কিছুদিন হয়েছে এটা কিন্তু চলে আসছে বগুড়াতে। তো আমরা তো এখন অনেক বেশি টাইট স্কেজুলে চলি, এই জন্য আসা হয় না। তো ভাবলাম যে আজকের দিনে আসবো, কিন্তু আজকে ছিল 5ই আগস্ট, একটা গভর্নমেন্ট হলিডে। আর এই দিন এসে যে বিপাকে পড়েছি, এত ভিড় ছিল। অ্যাকচুয়ালি আমরা রেস্টুরেন্টে গিয়েছিলাম, ওইখান থেকে এসেছি রাতে, তো এই জন্য আরও বেশি ভিড় পেয়েছি। তো আমরা একটু ঘুরছিলাম, গ্রাউন্ডে যাব আর কি। গ্রাউন্ডে যেহেতু সব কিছু, তো এত মানুষজন ছিল, এত গরম ছিল ওই দিন। আর গ্রাউন্ড ফ্লোর মানে ফ্লোরে যেয়ে দেখি আরও বেশি গরম, মানে মানুষের জন্য কোনো এসি মনে কাজ করছে না, কোনো বাতাস নেই, কিচ্ছু নাই। মানে কি যে একটা বীভৎস অবস্থা। তো তারপরে আমরা একটু করে গিয়েছি, যেহেতু এসেছি একবার তো চক্কর লাগাতেই হয়, মানে চক্কর দিয়ে তারপরে না হয় চলে যাব। তো এখানে আসলে হিউজ কালেকশন ওনাদের যা যা কিছু থাকে, হোম ডেকর থেকে শুরু করে আরও নিত্য প্রয়োজনীয় জিনিস সবই আছে। তবে মানে অনেক বেশি হাইপ, তো এই জন্য কোয়ালিটি অনুযায়ী প্রাইসটা কিন্তু একটু হাই। সবাই বলছে খুবই রিজনেবল। আসলে আমি জানি না তাদের কাছে খুবই রিজনেবল কেন লাগছে, কারণ এগুলা কিন্তু কমপক্ষে আরও 20-30 টাকা কমে আমরা অন্যান্য জায়গা থেকে কিনতেই পারি। সবই হয়তোবা একটুখানি এগুলার ডিজাইন ভিন্ন আর একটু সুন্দর, এই জন্য হতে পারে। বাট প্লাস্টিকের কোয়ালিটিগুলা আমার কাছে খুব বেশি ভালো লাগেনি, মানে টেকসই মনে হয়নি যে এগুলো খুব বেশি দিন টিকবে এরকম টাইপ প্লাস্টিক। ঠিক আছে, মানে মোটামুটি চলে আর কি। যারা কয়েক মাস পর পর চেঞ্জ করবে জিনিসপত্র তাদের জন্য ঠিক আছে, কিন্তু আমি নিজে কোনো একটা জিনিস কেনার আগে চিন্তা করি এটা আসলে কত বছর লাস্টিং করতে পারে, আমার এটা আসলে কেমন কী হবে, এটা আমি সব জিনিসের ক্ষেত্রেই আসলে চিন্তা করি বেশিরভাগ, স্পেশালি হোম ডেকোরের ক্ষেত্রে। কারণ হোম ডেকোর আইটেম তো আর মাসে মাসে কিংবা বছরে বছরে কেনা যায় না, একটা জিনিস কিনলে দেখা যায় এটা অনেক দিন থেকে যায়, এজন্য। তো আমার কাছে এজন্য ওদের কোনো প্লাস্টিকের জিনিসই ভালো লাগে না, সেটা বক্স হোক আর ফ্লাওয়ার ভাস হোক, মানে কোনোটাই কিছু না। আছে মোটামুটি সুন্দর আছে, দেখতে ভালো লাগছে, কিন্তু আমার কাছে এমনিতেই প্লাস্টিকেরগুলো ভালো লাগেনি। তো কাঁচের জিনিসগুলো বেশ সুন্দর ছিল, কিন্তু সেগুলোর আবার প্রাইসও অনেক বেশি হাই ছিল, 700, 800, 900, 1000। আর এই যে এই স্লিপিং পিলোগুলো আসলে খুব বেশি ভালো ছিল। ভালো ছিল বলবো, কারণ কি এর আগে যখন আপনাদের জন্য কিনি তখন ওরকম করে ছিল না, মিনিগুড আর মিনিসোতে অ্যাভেলেবেল ছিল বগুড়াতে, তাছাড়া ছিল না। তো এটা আরও আগে আসলে আরও কেনা হতো। প্রয়োজন ছাড়া আসলে জিনিস আমি একদমই কিনি না, এজন্য খুব বেশি যে জিনিসপত্র কিনেছি এরকম না। দেখা যাচ্ছে যে হ্যাঁ এটা খুব কিউট, কিনলে ভালো হয়, কিন্তু আমি ভাবছি এটা আমার কি প্রয়োজন। কারণ কি, সত্যি কথা বলতে আমাদের নতুন বাসায় একটা কোনো জিনিস রাখার মতো কোনো জায়গা নেই। আমাদের যতগুলো ফার্নিচার আমরা ওইটাই মানে সব কিছু হাঁটাতে পারিনি, নিজের মনের মতো করে সাজাতে পারিনি, কারণ জায়গাটা এত ছোট হয়ে গিয়েছে আমাদের ফার্নিচার হিসাবে। নতুন যে কোনো একটা ডেকোর আইটেম কিনে সুন্দর করে জায়গাটা সাজাবো সেরকম কোনো স্পেস নাই। যতদিন না আসলে আমরা উপরে মানে ইউনিট করে পার হবো, ততদিন এরকম হোম ডেকোর আইটেম আমার কেনা পসিবল না। হয়তো ছোটো ছোটো ফ্লাওয়ারগুলো কিনে একটু ডেকোরেশন করা যাবে এতটুকুই, কিন্তু নতুন নতুন মানে একটু সুন্দর টাইপ জিনিস কিনে আমি আর সাজাতে পারবো না। তাই জন্য আসলে আমার মনের মধ্যে আর কেনার ইচ্ছাও জাগে না। তবে আমার কাছে এই যে এই টিউলিপগুলো ভালো লেগেছে, যদিও আমার কাছে টিউলিপ কেনা আছে, যে সিঙ্গেল পিস হিসাবে কিনে আমি একটা ফ্লাওয়ার ভাসে রেখেছি, সেগুলো দেখতে খুবই কিউট লাগে। আর এগুলো একসাথে অনেকগুলো তো ভালো লাগছিল। এই যে এগুলো দেখতে সুন্দর ছিল, কিন্তু একদমই হালকা প্লাস্টিকের, এজন্য আর খুব বেশি মানে মন চায়নি কিছু, তবে দেখতে ভালো লাগছিল। তো টিউলিপগুলো সুন্দর ছিল, টিউলিপের দামও সুন্দর ছিল। তো ভাবলাম যে আসলে প্রয়োজন নেই এখন ওই টিউলিপগুলো রাখার মতো আমার কোনো সুন্দর ফ্লাওয়ার ভাস নেই, সেটা আমি কিনে রাখবোটা কোথায়, আমি সেটাই ভাবছিলাম যে কোথায় ফাঁকা জায়গা তার উপরে রাখবো। আসলে এরকম নাই স্পেস, এই জন্য আর আসলে কিনা হয়নি। তো যাই হোক, এরপরে যদিও যে জিনিসটা কিনেছি সেগুলো রাখার জায়গা নেই, তারপরেও আমি একটা চকবোর্ড কিনেছি, যদিও আমার একটা বোর্ড আছে, তারপরে এইটা হচ্ছে কাঠের ফ্রেম লাগানো, তো ভাবলাম যে সুন্দর আছে, কোনো কিছু লিখে স্পেশালি একটু ফটোগ্রাফি করা যাবে। আর আমার তো
মানে ফটোশ্যুটের বাতি আছে, এজন্য ওই ফটোশ্যুট করার ক্ষেত্রে যে জিনিসটা দরকার সেটা নিয়েছি। ওই যে ওই মানে বোর্ডগুলো নিয়েছি লেখার জন্য। আর আফরাজ বেবির জন্য আরেকটা কি নিলাম, স্লিপিং মাস্ক নিয়েছি আর কি। বাচ্চাদের জন্য এটা খুবই আর কি ভাইরাল। তো এর আগেও আমরা কিনতে চেয়েছিলাম, আমরা যেহেতু ট্যুর ট্রাভেল এর উপর থাকি, পছন্দ করি, তো আফরাজের খুব ভালো হবে। আর এই যে এখানে স্ক্যানারটা, বেশিরভাগ প্রোডাক্টেরই আসলে প্রাইস দেওয়া নেই, ওখানে স্ক্যান করলে তারপর আর কি জানা যাবে এরকম টাইপ। তো এত বেশি ভিড় ছিল, সব কিছু নিয়ে ওরকম করে ধরে ধরে দেখাও পসিবল হচ্ছিল না। এখানে খুবই কিউট কিউট আসলে ও ফ্লাওয়ার ভাস ছিল, ফ্লাওয়ার তো না, ওগুলো হচ্ছে প্ল্যান্টার ছিল। তো ওগুলো খুবই কিউট ছিল। কিনলাম না আসলে কেনার ইচ্ছা জাগছিল, আফরাজ বলছিল নিতে, কিন্তু আমি একটা মানে ভিডিওতে মানি প্ল্যান্ট দেখেছিলাম, কিন্তু মানি প্ল্যান্টের যে কালেকশান সেগুলো শেষ হয়ে গিয়েছিল। হয়তো এরপর কখনো গেলে যদি মানি প্ল্যান্টের কালেকশান থাকে ওইটা নিব। আমার কাছে খুবই কিউট লেগেছে, আমার কাছে মানি প্ল্যান্টই ভালো লাগে আসলে। ওই স্যাকুলেন্টগুলো কিনে মন চাচ্ছে না, স্যাকুলেন্ট এমনিতেও আমার অত বেশি মন চায় না। তো ফেক প্ল্যান্ট কিনতেও মন চাচ্ছিল না, এরকম একটা অবস্থা। তো এই তো সব পাশে মোটামুটি স্ক্যানারটা দেওয়া আছে, যে আইটেম নিবে সেরকম করে। তো কিচেন আইটেম অনেক কিছু ছিল, যারা নতুন নতুন আসলে মানে সংসার শুরু করেছে তাদের জন্য বেশ হ্যান্ডি, কিনতে মজা পাবে। তো এই যে আফরা যেখানে ট্রাই করছে, বলছিল মাম্মা হচ্ছে না, আসলে ওরকম করে ধরতে পারছিল না, স্ক্যান করতে পারছিল না। তো আমি আবার একটু হেল্প করে দিলাম, তো এখানে চলে আসলো। তো এই তো এটা নিয়েছি, আর উপর থেকে একটা স্লিপিং মাস্ক নিয়ে নিব। তো ওই যে অনেক বেশি লাইন ছিল, আমি ভাবছিলাম এই একটা প্রোডাক্টের জন্য এত বড় লাইনে দাঁড়াবো, আমার জামাই তো এমনি পায়ে প্রবলেম, আর গরমেও আগে উপরে চলে গিয়েছে। তো পরে দেখলাম লাইনে আমাদের স্কুলের একটা ম্যাম ছিল, তো ম্যামকে বললাম, ম্যাম আপনি যদি এটার বিল করে দেন তাহলে কিনবো, নইলে এটা রেখেই চলে যাব, কারণ এত বড় লাইনে এত রাতে আমার দাঁড়ানো পসিবল না। অনেকক্ষণ বাসা থেকে বের হয়েছি বিকালবেলা, আর মানে গ্রাউন্ডে গরমে অস্থির লাগছিল, এত বেশি গরম ছিল আর কি। তো যাই হোক, এই তো টুকটাক ডিআইওয়াই শপিং, মিস্টার ডিআইওয়াই শপিং বলা চলে। তো আফরাজ খুবই এনজয় করছে, একদম নাইট স্যুট পরে, স্লিপিং মাস্ক পরে, গুড নাইট আফরাজ আমি লিখে দিয়েছি। সে খুবই আরামে ঘুমাচ্ছিল মাশাআল্লাহ। যাই হোক, তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে নেক্সট ব্লগে। তো এই তো ছিল আমার বগুড়ার মিস্টার ডিআইওয়াই ট্যুর অ্যান্ড ট্রিপের ভিডিও। আর এই যে দুইটা কিউট জিনিসপত্র কিনেছি, আসলে সবই কিউট ছিল, যার যার বাজেটে মানে সে অনেক বেশি মন খুলে শপিং করছে, বাট আমার কাছে যেটা অর্থিক লেগেছে সেটা নিয়েছি। আর প্রয়োজনের বাইরে আসলে জিনিস কেনা ছেড়ে দিয়েছি, এই জন্য খুবই ভালো। আমি আসলে আমার মনকে যেটা বোঝাতে পারি এখন, এটা আমার জন্য খুব ভালো সেভিংস হয় আর কি। তো যাই হোক, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে নেক্সট ভ্লগে। আর যারা জানি তারা একবার ঘুরে আসবেন, দু একটা জিনিস প্রয়োজনীয় দেখে কিনে নিয়ে আসবেন। আর যারা গিয়েছেন তারা তো গিয়েছেন, আর আমার মতো হলে তো একবার গেলেই ফি সাবিলিল্লাহ। তো সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।